তাহলে এখন আমাদের টপিক হইতেছে কি অ্যাগামেমনন। এটা ক্লাসটা রেকর্ড করতেছি যেন তুমি একটু পরে দেখতে পারো ক্লাস পরে। আচ্ছা, অ্যাগামেমনন এসকেলাইসেল বই। তাহলে এখানে আমাদের জানতে হবে অ্যাগামেমননটা আমাদের এই অ্যাগামেমনন নামটা আসছে কোথা থেকে? কোথা থেকে? ইলিয়াড থেকে। এখন অ্যাগামেমনন যে নামটা আসছে, অ্যাগামেমনন কে ছিল? কোন পক্ষের ছিল? অ্যাগামেমনন হইতেছে কি? গ্যালিলিওর ভাই, ২ ভাই। এখন অ্যাগামেমনন হইতেছে গ্রিক পক্ষের একজন অধিনায়ক নেতা ছিল, সে যুদ্ধ করছে, তাই না? অ্যাগামেমনন। তাহলে অ্যাগামেমনন যদি গ্রিক পক্ষে থাকে, যুদ্ধ করতেছে কাদের সাথে? ট্রয়ের সাথে। এখন এই অ্যাগামেমনন যখন তার সৈন্যদের নিয়ে ট্রয় পক্ষে ট্রয়ের দিকে, ট্রয়ের ওই যে নৌকা বহর ওই দিকে যখন তারা শুরু করে, মানে যাওয়া শুরু করে যুদ্ধ করার জন্য, তখন তাদের রথটা থেমে যায়, তারা যেতে পারে না। তখন তারা কি করে, এই যে রথটা যে শুরু করলো, যাওয়ার পথে রথটা থেমে গেল, যেতে পারতেছে না, বাতাস, অনেক বাতাস, তারা যেতে পারতেছে না। তখন তারা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অ্যাগামেমনন তার নিজের কন্যা ইফিজিনিয়াকে বলি দেয়। ইফিজিনিয়াকে বলি দিল, মানে তাকে হত্যা করলো কার উদ্দেশ্যে? দেবতাদের উদ্দেশ্যে, যেন রথটা ছেড়ে দেয়। ফলে তখন বাতাস আবার পুনরায় শুরু হয়, তখন তারা যাওয়া শুরু করে। আর এইটা যখন অ্যাগামেমননের স্ত্রী জানে, তখন তার স্বামীর প্রতি কি হয়? ক্ষুব্ধ হয় এবং সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাহলে ঘটনা থেকে এই ঘটনা আসছে, বুঝছো তো? আচ্ছা, তাহলে আমরা এখন ঘটনা শুরু করি। গ্রিক নগরী আর্যসের রাজা হচ্ছে অ্যাগামেমনন এবং তার স্ত্রীর নাম হইতেছে কি? ক্লাইমনস্টা। তাহলে অ্যাগামেমনন এবং ক্লাইমনস্টা হইতেছে কি? তারা স্বামী স্ত্রী। গ্রিক নগরী আর্যসের রাজপ্রাসাদের ছাদ থেকে একজন পরিদর্শক অপেক্ষা করছে ট্রয়ের বিরুদ্ধে গ্রিকদের বিজয়ের সংকেত দেখার জন্য। আসলে আর্যস থেকে ট্রয় পর্যন্ত বিভিন্ন পাহাড়ের উপর একজন করে পরিদর্শক রাখা হয়েছিল ক্লাইমনস্টার আদেশে। আদেশ অনুযায়ী যদি ট্রয়ের পতন ঘটে, কার পতন ঘটবে? যদি ট্রয়ের পতন ঘটে, তাহলে জন্য তারা কি করে? তারা একটার পর যে একটা পাহাড় আছে, সেখানে যে একজন করে লোক আছে, তারা জন্য কি করে? একটা পাহাড়ের পর আরেকটা পাহাড়ে আগুন জ্বালায়, আর আস্তে আস্তে সেটা যেন কি প্রাসাদ পর্যন্ত চলে আসে। তাহলে তারা অবশ্যই জানতে পারবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আর এটা আসলে ক্লাইমনস্টার পরিকল্পনায় হয়, যেটাকে বলা হয় বিকন সিস্টেম, বিকন ফায়ার চেইন। আর্যসের পরিদর্শক আগুনের সংকেত পায়, সে সংকেতটা গ্রিকদের বিজয় নিশ্চিত করে। এরপর সে বলে, এখন রানীকে এই সংবাদটা জানাইতে হবে। রানীর নাম কি? ক্লাইমনস্টা। এই ক্লাইমনস্টা হইতেছে কি, এই যে গ্রিক ট্রোজানের যে যুদ্ধ হইতেছে গ্রিক ট্রয়ের, আর এই যুদ্ধটার জন্য সে 10 বছর এই বিজয়ের জন্য অপেক্ষা করতেছে। তাহলে কাদের বিজয় হয়েছে? গ্রিকদের। হ্যাঁ, কারণ এই যে অ্যাকিলিস হেক্টরকে হত্যা করলো। আচ্ছা, গেল। এরপর কোরাস আসে। কোরাস বলতে হইতেছে যে এই গল্পে যে সবসময় কোরাসটা হইতেছে হয় বৃদ্ধরা হতে পারে, কোনো যুবক হতে পারে, অর্থাৎ যারা সবসময় কি করে? ন্যায়ের কথা বলে, বাস্তব বা পূর্বাভাস। ভাইয়া করেন্স বলতে কি মানে গ্রুপ অফ পিপল বোঝায়? হ্যাঁ, হ্যাঁ, এরকম আমি বুঝাইতেছি যে বৃদ্ধরা হতে পারে, যুবকরা হতে পারে। কিন্তু কোরাসটা ভাইয়া মূলত প্রায় প্রতিটি মানে গল্পতেই দেখলাম যে কোরাস 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 আছে। কোরাস তোমাদের সেকেন্ড ইয়ারেও ছিল, তোমরা যা থার্ড ইয়ারেও ছিল কোরাস। কোরাস হইতেছে যে সে গল্পের মাঝখানে আসতে পারে, গল্পের শেষেও আসতে পারে। তারা এসে গল্পটার মূল ভাবটা প্রকাশ করে, অথবা তারা গল্প কি ঘটনা হবে সেটা তারা পূর্বাভাসও দিতে পারে। এটা হইতেছে, এরা হইতেছে কোরাস। দেখো, তাহলে কোরাসটা আসে এবং গ্রিক ধর্ম প্রবর্তক ক্যালচাসের ভবিষ্যৎবাণী বলে। তাহলে কোরাস এসে কি করলো? ভবিষ্যৎবাণী বলতেছে। সরি সরি, কোরাস আসে এবং ক্যালচাস হইতেছে ভবিষ্যৎ বক্তা, সে ভবিষ্যৎ বলতেছে। ক্যালচাস বলছিল ট্রয়ের বিরুদ্ধে গ্রিকরা যুদ্ধে বিজয়ী হবে, হইছেও। সে আরো বলছিল কিভাবে দেবী আর্টেমিস অ্যাগামেমননকে বাধ্য করেছিল অ্যাগামেমনন এবং ক্লাইমনস্টার মেয়ে ইফিজিনিয়াকে উৎসর্গ করতে। দেবীর নাম কি? আর্টেমিস। এই আর্তেমিসই তো আগামেমননের রথটাকে আটকে দিয়েছিল, যার ফলে আগামেমনন তার উদ্দেশ্যে কি করেছিল? তার মেয়ে ইফিজিনিয়াকে কি করেছিল? বলিদান করেছিল। বলি দিয়েছিল ভাইয়া। হ্যাঁ, আর দেবী আর্টেমিস হইতেছে কি শিকার ও কুমারত্বের দেবী, গডেস অফ দ্য হান্ট অথবা চেস্টিটি এন্ড অথবা চাইল্ড বার্থ। তো অ্যাগামেমনন ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সময় দেখে বাতাস অনুকূলে নেই। ঘটনাটা কিন্তু আমরা পূর্বে যাইতেছি, আগের ঘটনায়। আসলে অ্যাগামেমনন এক শিকারে এক হরিণ হত্যা করেছিল এবং অহংকার করে বলছিল সে দেবী আর্টেমিসের চেয়েও ভালো শিকারী। এই অহংকার দেবীর প্রতি অবমাননা বলে গণ্য হয়, ফলে আর্টেমিস তার নৌবহরকে আটকে দেয়। তাই সে নিজের মেয়েকে উৎসর্গ করে দেবী আর্টেমিসকে সন্তুষ্ট করে সমুদ্রে বাতাস অনুকূলে পাওয়ার জন্য। ক্লাইমনস্টা অপেক্ষা করছে গ্রিকদের বিজয়ের সংবাদ শোনার জন্য।
শোনার জন্য বলতে কি, যদি বিজয় হয় তাহলে তো তার স্বামী আসবে, আসলেই তো সে প্রতিশোধটা নিতে পারবে। এইটাই তো ঘটনা, বলো। ক্লাইমনেস্টের তো এটাই চাওয়া যে জি ভাইয়া। যদি যুদ্ধ জয়ী হইলো তার স্বামী আসবে, তাকে লাল গালিচা দিবে, সে এটার উপর পাড়া দিয়ে আসবে, দেবীরা অসন্তুষ্ট হবে, আবার তাকে প্রতিশোধে নিতে পারবে তার মেয়ের। এটাই তো তার ইচ্ছা ছিল, এটাই তো মূল ঘটনা এটাই। আচ্ছা গেল। তিনি কোরাসদের মানে ওই যে কোরাস বলতে ওই যে বৃদ্ধ আর্গস রাজ্যে যে বৃদ্ধরা, তারাই কোরাস। তো তিনি কোরাসদের বলে গ্রিক সেনাবাহিনী ট্রয়কে পরাজিত করছে। রানী বিস্তারিত ভাবে বলে ট্রয় থেকে আর্গস পর্যন্ত বিজয়ের খবর আগুনের আলো দিয়ে পৌঁছেছে। তিনি একে একে পাহাড়গুলোর নাম বর্ণনা করেন, কিভাবে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে সংকেত পৌঁছায়। যেমন ইডা থেকে কি লেমানস, তারপরে এথোস, তারপরে ম্যাসিস্টাস, তারপরে মেসাপিয়ন, তারপরে সিথারেয়ন, তারপরে এজিপ্লাঙ্কটাস, তারপরে সর্বশেষ প্রাসাদের নাম হইতেছে কি আরগস। তাহলে এই যে এই একটার পরে একটা সর্বশেষে প্রাসাদ পর্যন্ত এই সংবাদ আসে। প্রথমে কোরাস সন্দেহ করে হয়তো এটা তাড়াহুড়া করে বলতেছে, তার মানে কি যুদ্ধ ওইখানে হইছে, বিজয় হইছে, এইটা সংবাদ এখানে দ্রুত চলে আসছে। এটা কোরাসদের কাছে কি মনে হইতেছে? তাড়াহুড়া, যে এখনো তো খবর আসে নাই। কিন্তু রানীর এই বিশদ বিবরণ দেখে তারা রাজি হয় যে আসলেই সংবাদটি সত্যি। তখন কোরাস ট্রয়ের পরাজয়ের ধ্বংসাত্মক বিষয়টা উল্লেখ করে তারা বলে প্যারিস এবং হেলেনের কারণেই এই ট্রয়ের পরাজয় হয়েছে। কোরাস প্যারিস এবং হেলেনকে দোষারোপ করে তারা নিজেদের আলোচনা করে ক্লাইমনেস্টের তথ্য ট্রয়ের পরাজয়ের ব্যাপারে সঠিক হতে পারে। এখানে একজন দূত আসে এবং ট্রয়ের পরাজয় হয়েছে এটাও এসে বলে। ক্লাইমনেস্টার সিদ্ধান্ত নেয় গ্রিকদের বিজয়ে বড় ধরনের উদযাপন করার জন্য। সে তার স্বামী অ্যাগামনকে বীরত্বের জন্য অভ্যর্থনা জানাতে চায়। এরপর এরপরে কোরাস হেলেন এবং প্যারিসের কাহিনীটা বলে। কোরাস কাদের কাহিনী বলে? হেলেন এবং প্যারিসের কাহিনী। প্যারিসের। তারা দূতের কাছে মেনেলাসের সম্পর্কে জানতে চায়। দূত জানায় মেনেলাস সমুদ্রে হারিয়ে গেছে। সে তার কিছু সৈন্যদের নিয়ে সামুদ্রিক ঝড়ের কারণে হারিয়ে গেছে। অ্যাগামেমনন নিরাপদে আর্গসে আসে ক্যাসেন্দ্রাকে নিয়ে। তাহলে অ্যাগামেমনন গেল যুদ্ধ করতে, ফিরে আসলো কাকে নিয়ে? ক্যাসান্দ্রা। আর ক্যাসেন্দ্রা হইতেছে কি ট্রয় নগরী যে রাজা প্রিয়াম হইতেছে প্রিয়ামের সুন্দরী কন্যা। নাম কি? ক্যাসান্দ্রা ভাইয়া। ক্যাসেন্দ্রা। আর ইয়ের প্রিয়ামের স্ত্রীর নাম কি? হেকুবা। নাম কি? হেকুবা। মনে থাকবে না? থাকবে না? আর থাকবে ভাইয়া। প্যারিস হইতেছে কি প্রিয়ামের পুত্র। কি? প্রিয়ামের ছেলে। আচ্ছা, তাহলে অ্যাগামেমনন যুদ্ধ করতে গিয়া কি করলো? ট্রয় পক্ষ থেকে প্রিয়ামের কন্যা ক্যাসিওপেকে নিয়ে চলে আসে। অ্যাগামেমনন দেবতাদের ধন্যবাদ জানায় এই যুদ্ধে তাকে রক্ষা করার জন্য। তিনি বলেন আর্গুসের দেবতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি একটা সভা আহ্বান করেন এবং রাষ্ট্র পরিচালনা নিয়ে সিদ্ধান্ত নেবেন। ক্লাইমনেস্টা তাকে উষ্ণভাবে অভ্যর্থনা জানায়, সে ক্যাসেন্দ্রাকেও অভ্যর্থনা জানায়। এরপর ক্লাইমনেস্টা লাল গালিচা বিছিয়ে দেয় অ্যাগামেমননের জন্য। অ্যাগামেমনন বলে এই মর্যাদা শুধু দেবতাদের মানায়, তার নয়। ক্লাইমনেস্টা বারবার জোর দেয় এবং তাকে প্রলুব্ধ করে। অবশেষে অ্যাগামেমনন লাল গালিচার উপর দিয়ে হেঁটে প্রাসাদে প্রবেশ করে। ক্যাসেন্দ্রা ভবিষ্যৎবাণী করে যে কিছু একটা খারাপ হতে চলছে, কারণ ওই যে সে ভবিষ্যৎ বক্তা ছিলই, সে কোরাসকে বলে এই ঘটনাটা, কিন্তু কেউ তার এই ভবিষ্যৎবাণী বিশ্বাস করে না। দেবতা অ্যাপোলো, কারণ কি দেবতা অ্যাপোলোর একটা অভিশাপ ছিল তাদের উপর। ক্যাসেন্দ্রা ভবিষ্যৎবাণী করতে পারতো, কিন্তু সে কারণে যে দেবতা অ্যাপোলো ক্যাসেন্দ্রার উপর একটা মানে অভিশাপ হইতেছে, সে ভবিষ্যৎবাণী করতে পারবে কিন্তু তার কথা কেউ বিশ্বাস করবে না, এটা একটা অভিশাপ ছিল। যাই হোক, এই জন্য ক্যাসেন্দ্রা ভবিষ্যৎবাণী করতে পারতো, কিন্তু সে দেবতা অ্যাপোলোর ভালোবাসা গ্রহণ না করার কারণে অ্যাপোলো তাকে এই বলে অভিশাপ দিয়েছিল যে কেউ তার ভবিষ্যৎবাণী বিশ্বাস করবে না। এদিকে কোরাস ভবিষ্যৎবাণী করে অ্যাগামেমননের সাথে খারাপ কিছু হতে চলছে, কারণ সে লাল গালিচার উপর দিয়ে হেঁটে পাপ করছে। তারা এটাও বলে যে অতিরিক্ত অহংকার দেবতাদের ক্রোধ ডেকে আনে, আর তাই দেবতা অবশ্যই ন্যায় প্রতিষ্ঠা করবেন। এরপর ক্লাইমনেস্টা
এবং কোরাস ক্যাসেন্দ্রাকে রাজপ্রাসাদে প্রবেশের জন্য অনুরোধ করে, কিন্তু সে প্রবেশ করতে চায় না। রাগান্বিত হয়ে ক্লাইমনেস্টা ওই জায়গা ত্যাগ করে। ক্যাসেন্দ্রা তখন চিৎকার করে বলে তাকে ও আগামেমননকে হত্যা করা হবে। ক্যাসেন্দ্রা কোরাসকে বলে তাদের হত্যাকারী হবে একজন মহিলা, খুব সম্ভবত এই ক্লাইমনেস্টাই হবে। এরপর কোরাস তাকে বিশ্বাস করে না, তাই ক্যাসেন্দ্রা হতাশ হয় এবং তাই ভাগ্যটাকে মেনে নেয়। কোরাস আলোচনা করছিল ক্যাসেন্দ্রা এর ভবিষ্যৎবাণী নিয়ে। হঠাৎ কোরাস শুনতে পায় আগামেমননের চিৎকার। আগামেমনন এবং ক্যাসেন্দ্রা উভয়কে হত্যা করা হয়। কোরাস বলে ক্যাসেন্দ্রা এবং আগামেমননের হত্যাকারী কি আর্গসকে নিজের দখলে নেবে। তারপর রাজপ্রাসাদের সদর দরজা খোলা হয় এবং ক্লাইমনেস্টা রক্তমাখা হাত নিয়ে বের হয়। সে বলে তার মেয়ে ইফিজিনিয়াকে আগামেমনন হত্যা করেছিল, তাই সে প্রতিশোধ নিয়েছে। সে ক্যাসেন্দ্রাকে হত্যা করে কারণ সে আগামেমননের কি প্রিয়তমা বা স্ত্রী ছিল, তার সঙ্গিনী ছিল। কোরাস শোক প্রকাশ করে আগামেমননের মৃত্যুর জন্য। এরপরে এজিথাসকে আগামেমননের চাচাতো ভাই অথবা থায়াস্টিসের পুত্র। এজিথাসকে থায়াস্টিসের পুত্র ভাইয়া, হ্যাঁ, এগামনের চাচাতো ভাই। আর এই গল্পের ক্ষেত্রে আমরা পাবো কি এজিথাস ক্লাইমনেস্টার প্রেমিক। প্রেমিক। সে প্রকাশ করে যে সে ক্লাইমনেস্টাকে সাহায্য করছে আগামেমননকে হত্যা করার জন্য, কারণ তাদের একটা একটা অভিশাপ ছিল। ওই অভিশাপটা এখন বলবে যে কি, সে আরো বলে যে পারিবারিক কলহের কারণে সে আগামেমননকে হত্যা করতে সাহায্য করছে। অনেক আগে এজিস্থাসের বাবা থায়াস্টিস এর সাথে প্রতারণা করেছিল কে? অ্যাক্ট্রিয়াস, অর্থাৎ আগামেমননের বাবা। তাহলে থায়াস্টিস এবং অ্যাক্ট্রিয়াস দুজনে কে ছিল? ভাই। তাহলে এজিস্থাস এবং আগামেমনন দুজনেই কি চাচাতো ভাই? কাজিন। হ্যাঁ, কাজিন। অ্যাক্ট্রিয়াস ছলনা করে কি করেছিল? থায়াস্টিসকে তার নিজের ছেলে যে ছিল সেগুলো হত্যা করে মাংস খাইয়েছিল এবং পরবর্তীতে থায়াস্টিসকে বনবাসে দেয়। এজিস্থাসকে সাথে নিয়ে থায়াস্টিস কি করে? এই আর্গস নগরী ত্যাগ করে। সে অ্যাক্ট্রিয়াসকে এই অভিশাপ দেয় যে তার পরিবারের কোনো সদস্য আর কি ভালোভাবে মৃত্যুবরণ করতে পারবে না। এরপর থেকেই তাদের এই যে বংশগত বংশ পরম্পরা যে অভিশাপ, যেটাকে বলা হার্ডিটারি গিল্ট। ব্রড প্রশ্ন আছে না? হার্ডিটারি আছে না ব্রড প্রশ্ন? জি ভাইয়া। এটা গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে এইটা হইতেছে বংশ পরম্পরা একটা অভিশাপ। এজিস্থাস রাগান্বিত ভাবে কোরাসকে বলে তার সেবা করতে, কিন্তু কোরাস তাকে অপমান করে। তারা বলে তারা মারা যাবে, কিন্তু তার কথা মেনে নেবে না। তারা বলে আগামেমননের নির্বাসিত পুত্র অরিস্টিস একদিন আসবে এবং পিতৃহত্যার প্রতিশোধ দেবে। নাটকটি এভাবে শেষ হয়। ক্লাইমনেস্টা এবং এজিস্থাস আর্গস শাসন করছে। প্রহরীরা দরজা পাহারা দেওয়া শুরু করে। কোরাস রাজপ্রাসাদ ত্যাগ করে চলে যায়।